সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতাকর্মীদের আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী, যাদের মধ্যে বেশিরভাগই সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সংসদ সদস্য। তারা সবাই বর্তমানে সেনাবাহিনীর হেফাজতে রয়েছেন। সর্বশেষ তাদের কি করা হবে কিংবা শেষ পরিণতি কি হবে, এ নিয়ে এক প্রেস ব্রিফিং করেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। আছেন এই ট্রমাটা কাটিয়ে উঠলে তারা সম্পূর্ণভাবে যখন কাজ কর্ম শুরু করে দিবে, যখন পরিস্থিতি আরও স্বাভাবিক হয়ে আসবে, তখন আমরা ইনশাল্লাহ সেনানিবাসে ফেরত যাব। 30টা জেলায় মোট 30টা এরকম মাইনরিটি রিলেটেড অরাজকতা হয়েছে। সেটা অবশ্যই একটাও কাম্য না, একটা হওয়াও কোনো কাম্য না আমাদের কাছে। আমরা এই বিষয়টা দেখছি। জীবন বিপন্ন হয়, ধর্ম বর্ণ নির্বিশেষে অবশ্যই আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি, এবং তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, মামলা হয়, অবশ্যই তারা শাস্তির আওতায় যাবেন। আমরা যদি সবাই একসাথে কাজ করি। প্রদীপ কুমার, বিডি পলিটিক্যাল আপডেটস, ঢাকা।